নমস্কার বন্ধুরা। তো একদিন পরেই ভিভো তরফ থেকে একটা নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো ভিভো Y300 5G। তো সববারের মতো আমরা লঞ্চের আগে লাস্টবারের জন্য একটু দেখে নেব যে ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর কি প্রাইস হবে, কেননা ব্র্যান্ড অলরেডি সব ইনফরমেশন আমাদের দিয়ে দিয়েছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ভিভো Y300 5G সম্বন্ধে A to Z সবকিছু ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে ভিভো Y300, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে হবে, একটা গ্রিন আর একটা সিলভার কালার। এর থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ সামিং রেট, 2160 হার্জের পিডানো ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা ক্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তারপরে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 Gen 2 5G প্রসেসর, যার সঙ্গে ভিভো তরফ থেকে আসা একটা কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরাতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওর সঙ্গে আপনি কোনো ধরনের OIS EIS দেখতে পাবেন না। আর এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ওটা এক্স্যাক্টলি কোন ব্র্যান্ডের তরফ থেকে কোনো প্রপার ইনফরমেশন নেই। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, একটা 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে দেখুন। ব্র্যান্ড অলরেডি রিভিল করে দিয়েছে, ফোনটার প্রাইস হবে এক্স্যাক্টলি 20,000। এবার এই যে 20,000-এ আসবে, এটা কার্ড অফার নিয়ে 20,000 নাকি উইদাউট কার্ড অফার 20,000, কোনো প্রপার ইনফরমেশন নেই। কিন্তু যাই হোক না কেন, 20,000-এ ফোনটা আপনি পেয়ে যাবেন। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলে, যেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন আমরা এই 20,000 টাকার প্রাইস পয়েন্টে ভিভো সাব ব্র্যান্ড আইকুর একটা দারুণ ফোনের উপর কম্পেয়ার করব। ফোনটার নাম হলো আইকু Z9s 5G। তো আমরা যদি আইকু Z9s 5G সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো আইকুর ডিসপ্লেটা ডেফিনেটলি বেটার। কেননা দেখুন ডিসপ্লে যে প্যারামিটার মানে হলো রিফ্রেশ রেট, টাচ সামিং রেট, ডিসপ্লে রেজলিউশন, এইসব দিক থেকে দুটো ফোন সেম, কিন্তু আইকুতে আছে কার্ভ ডিসপ্লে, ভিভোতে আছে ফ্ল্যাট ডিসপ্লে। তো এই জন্য এই দিক থেকে আইকু বেটার। প্রসেসর আইকোতে আছে Dimensity 7300, ওটাই ভিভোর মধ্যে যে আছে স্ন্যাপড্রাগন 4 Gen 2, ওটার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো এই জন্য প্রসেসরের দিক থেকেও আইকো বেটার। ক্যামেরা, এবার দেখুন আপনার যদি মেগাপিক্সেল দরকার, ফর এক্সাম্পল 50-এর মেন ক্যামেরা, 8-এর আলট্রা ওয়াইড, 32-এর সেলফি, এইসব যদি মেগাপিক্সেল দরকার তো তাদের জন্য ভিভো বেটার। কিন্তু আপনার যদি অ্যাকচুয়াল কোয়ালিটি দরকার, ফর এক্সাম্পল IMX882 সেন্সার, OIS EIS, এইসব জিনিস যদি দরকার তো তাদের জন্য আইকো হবে বেটার। আর আমার মতে মনে হয় অ্যাকচুয়াল ক্যামেরা কোয়ালিটিতে আইকো হবে বেটার, কেননা আইকোর ফোনটা আমি নিজে রিভিউও করেছিলাম। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম, এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার, এই দিক থেকে আমি বলবো ভিভো বেটার, কেননা ভিভোতে আছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। আইকোতে আছে 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে ভিভো বেটার। স্পিকার দুটোই সেম, কেননা দুটোতেই ডুয়েল স্পিকার। আর OS আপডেট দুটোতেই 2 বছরের মেজর OS আপডেট। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি যার সঙ্গে এটাই বলবো, এই যে ভিভোর তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, যদি অ্যাটলিস্ট এর প্রসেসরটা একটু পাওয়ারফুল হতো তো আমি বলতাম যে ঠিক আছে 20,000 টাকা ভালো, মানে একটা চলবে টাইপের স্মার্টফোন। কিন্তু যখন এই ফোনটার মধ্যে যে প্রসেসর, সেটা একটা 10,000 টাকার কমের দামেও একটা ফোনে আমরা পেয়ে যাই, তো আমি বলবো Y300 বলে স্মার্টফোনটা নেওয়ার কোনো দরকার নেই, কেননা প্রসেসরটা খুবই বাজে প্রাইস পয়েন্টের হিসাবে। তো আপনাদের জন্য সেম প্রাইস পয়েন্টে বেটার চয়েস হলো আইকু Z9s 5G। অথবা যদি আপনার মনে হয় যে না ভিভোরই ফোন নেবেন, তাহলে আর একটা ফোন আছে, আপনি অনলাইন অফলাইন দু জায়গায় পেয়ে যাবেন। ফোনটার নাম হলো ভিভো T3 5G, যেটা আমি নিজে রিভিউ করেছিলাম। আর সেটা এই 20,000 টাকার প্রাইস পয়েন্টে ভিভো Y300 থেকে অনেক বেশি বেটার স্মার্টফোন। তো এবার আপনি নিচে কম সময় অবশ্যই নেবেন এই যে ভিভো তরফে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান?
এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।